নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের পড়া প্রশ্ন উত্তর যেগুলো আছে পরপর সেগুলো এক করে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কি আছে। প্রথমেই আছে বিদ্যাসাগরের কথা। কি বলেছে দেখো, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তাহলে বাবার সঙ্গে হেঁটে কোথায় যাচ্ছিল ছেলেটি? কলকাতায়। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। রাস্তার ধারে কি দেখিয়ে বাবা ইংরাজি সংখ্যা চিনিয়েছিলেন? মাইল ফলক দেখিয়ে। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। তাঁর অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এই দিকপাল মানুষটির নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। তাহলে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? মেদিনীপুর থেকে কলকাতায় যখন যাচ্ছিলেন তখনই এই মাইল ফলকের ঘটনাটি ঘটে। তাহলে আমরা পড়াটা পড়লাম, তোমরা এইভাবে উচ্চারণ করে করে বইয়ে আঙুল দিয়ে দিয়ে পড়বে। তারপরে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। তাহলে দেখো, প্রথমে দেখো অনেকগুলি শব্দার্থ লেখা আছে। প্রথম শব্দার্থ আছে মাইল ফলক। মাইল ফলক মানে হলো পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক। আমরা রাস্তার ধারে মাইল ফলক দেখতে পাই, পাথরের ফলকে লেখা থাকে, সেটাকেই বলছে মাইল ফলক। পথের পাশে থাকে। নির্ভুল, নির্ভুল শব্দের অর্থ হলো ঠিক। স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি শব্দের অর্থ হলো মনে রাখার ক্ষমতা। নজর, নজর শব্দের অর্থ হলো দৃষ্টি। আর আছে দিকপাল, দিকপাল শব্দের অর্থ হলো বিখ্যাত। তোমরা পড়াটা পড়বে, তারপরে এই মানেগুলি পড়বে, মানেগুলো মুখস্থ করবে, তারপরে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। প্রথমে দেখো প্রশ্ন আছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো প্রশ্নের উত্তরটা আমি লিখেছি বিদ্যাসাগরের কথা। এটা গল্পটির নাম বিদ্যাসাগরের কথা গল্প থেকে নেওয়া। এই লাইনটিতে বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা আমরা পড়লাম পড়াটাতে যে বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটাই আমরা এখানে লিখেছি বাবা ও ছেলের পরিচয়। সেকেন্ড প্রশ্ন আছে, বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন?
রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন। তৃতীয় প্রশ্ন আছে, বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন? বালক ঈশ্বরচন্দ্রকে নিয়ে কলকাতায় আসার সময় তার বাবা তাকে মাইল ফলকের উপর লেখা ইংরেজি সংখ্যা চেনাচ্ছিলেন। এরপর যতগুলি মাইল ফলক এলো ততগুলি ঈশ্বরচন্দ্র সঠিক সংখ্যা বলেছিলেন। ছেলের মেধার পরিচয় পাওয়ার জন্য বাবা তাকে কথায় ভুলিয়ে একটি মাইল ফলক থেকে নজর এড়িয়ে নিয়ে যান। তার পরের মাইল ফলক এলে ঈশ্বরচন্দ্র দেখেন গণনায় ভুল হচ্ছে। মাইল ফলকের সংখ্যা হওয়া উচিত ছিল 6, কিন্তু সেখানে লেখা আছে 5। এই ঘটনা থেকেই বাবা তার ছেলের মেধার পরিচয় পেয়েছিলেন। আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখেছি। তোমরা যখন পড়াটা পড়বে তোমরাও এই প্রশ্নের উত্তরটা নিজেরাই লিখতে পারবে। তাই জন্য আগে পড়াটা পড়ে নেবে, তারপরে প্রশ্নের উত্তরগুলো করবে। তারপর 4 প্রশ্নটা কি আছে দেখা যাক। নিচের ঘটনাগুলি সাজিয়ে লেখো। মানে হলো এই ঘটনাগুলি ওলট পালট করে লেখা আছে, এলোমেলো করে লেখা আছে, সেগুলো তোমাদের পরপর সাজিয়ে লিখতে হবে। কোনটা প্রথমে হয়েছিল কোন ঘটনাটি, তারপর কোনটা ঘটেছিল, সেরকম ভাবে পরপর তোমাদের এগুলো লিখতে হবে। প্রথমে আছে, পরীক্ষা করার জন্য একটি মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। তারপরে যে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে। তাহলে 5টা ঘটনা লেখা আছে, এর মধ্যে প্রথমে যেটা ঘটেছিল সেটা হলো রাস্তার ধারে মাইল ফলক দেখে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। এটা প্রথম ঘটনা, তাই এর পাশে আমি 1 লিখেছি। দ্বিতীয় ঘটনাটি হলো পরীক্ষা করার জন্য একটি মাইল ফলক পেরিয়ে যাবার পর ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। এটা 2 নম্বর ঘটনা, তাই এখানে 2 লিখেছি। 3 নম্বর ঘটনাটি হলো তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। এটা 3 নম্বর ঘটনা। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে। এটা 4 নম্বর ঘটনা। আর শেষ ঘটনাটি হলো বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। এটা 5 নম্বর ঘটনা। তোমরা এইভাবে পরপর সাজিয়ে লিখবে। তারপর দেখে নাও 5-এ কি বলেছে, অর্থ লিখি মানে শব্দার্থ। চটপট, চটপট শব্দের অর্থ হলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। উজ্জ্বল, উজ্জ্বল শব্দের অর্থ হলো আলোকিত। অবাক, অবাক শব্দের অর্থ হলো আশ্চর্য। আর নজর, নজর শব্দের অর্থ হলো দৃষ্টি। তারপরে 6 বলেছে বাক্য রচনা করি। স্মরণ, অসাধারণ, তুলনা আর অবদান, এই 4টে বাক্য রচনা তোমাদের আমি খাতায় লিখে দেখাচ্ছি। দেখো আমি এখানে বাক্য রচনাগুলো লিখেছি। স্মরণ, আমরা বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করি। অসাধারণ, রামু অসাধারণ তবলা বাজায়। তুলনা, জনাইয়ের মনোহরার কোনো তুলনা হয় না। অবদান, বিজ্ঞান শাস্ত্রে আচার্য জগদীশ চন্দ্র বসুর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমি এই বাক্য রচনাগুলো লিখেছি, তোমরা এগুলো বাদ দিয়ে তোমরা নিজেদের মতো করে লিখতে পারো, স্মরণ দিয়ে, অসাধারণ দিয়ে, তুলনা দিয়ে আর অবদান দিয়ে। আমি যে এটা লিখেছি বলে এটাই লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তারপরে নেক্সট পেজে কি আছে দেখা যাক। এটা হলো 181 নম্বর পৃষ্ঠা। 181 নম্বর পৃষ্ঠায় আছে একটি বলের ছবি দেওয়া আছে। তার পাশে লেখা আছে ইট ইজ এ বল। ইট মানে কি, ইহা বা এটি। ইজ মানে কি, হয়। এ মানে একটি, আর বল মানে বল বা খেলার বল। তাহলে ইট ইজ এ বল মানে হলো ইহা হয় একটি বল। তারপর একটি পেন্সিলের ছবি দেওয়া আছে। ইট ইজ এ পেন্সিল, ইহা হয় একটি পেন্সিল। আইসক্রিমের ছবি দেওয়া আছে। ইট ইজ অ্যান আইসক্রিম। অ্যান বসেছে কারণ আইটা হলো ভাওয়েল, ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে। ইহা হয় একটি আইসক্রিম। একটি ব্যাগের ছবি দেওয়া আছে মানে থলি। ইট ইজ এ ব্যাগ, ইহা হয় একটি ব্যাগ বা থলি। তারপরে কি আছে দেখো,
ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট মানে হলো পরিচায়ক ইহার ব্যবহার, ইট মানে ইহা, ইহার ব্যবহার। ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস ফর লিভিং থিংস এক্সেপ্ট হিউম্যান বিংস মানে হলো বাক্যের মধ্যে যে ইহা, ইট, ইহা বা এটি, ইহা মানে হলো ইট মানে হলো ইহা বা এটি ব্যবহৃত হয় জীবন্ত নয় এমন জিনিসের ক্ষেত্রে মানুষ ব্যতীত অন্য প্রাণীর ক্ষেত্রে ইহা বা এটিকে ব্যবহার করা হয়। তাহলে নিচে কি দেওয়া আছে দেখো, সি অ্যান্ড রাইট মানে দেখো এবং লেখো। একটি ঘড়ির ছবি দেওয়া আছে, ঘড়ি ইংরেজি কি ক্লক, দেওয়াল ঘড়ি ইংরেজি হলো ক্লক, তাই পাশে লেখা আছে ইট ইজ এ ক্লক। তারপরে একটি মোমবাতির ছবি দেওয়া আছে, মোমবাতি ইংরেজি ক্যান্ডেল, তাহলে আমরা এই পাশে কি লিখবো, ইট ইজ এ ক্যান্ডেল, CANDLE ক্যান্ডেল মানে হলো ইহা হয় একটি মোমবাতি। সরি এখানটা ইজ হবে, ইট ইজ এ ক্যান্ডেল। তারপর আছে একটি টুপির ছবি, তাহলে এখানে লিখবো ইট ইজ এ হ্যাট। তারপরে একটি বাঁশির ছবি দেওয়া আছে, বাঁশি ইংরেজি হলো ফ্লুট, ইট ইজ এ ফ্লুট, FLUTE, ইহা হয় একটি বাঁশি। তারপরে দেখো 182 নম্বর পৃষ্ঠায় আমরা এগুলো আগেই দেখেছি যে লাল হলো 1-এর কার্ড আর হলুদ হলো 10-এর কার্ড। সেই 1-এর কার্ড এবং 10-এর কার্ড দিয়ে এই অঙ্কগুলো করা আছে, ভাগ অঙ্ক, সেগুলো আমরা দেখব। দেখো এখানে যেমন 9/3 করা আছে, তাহলে তিনটা হলো 1-এর কার্ড, 1-এর কার্ড করেছে, তাহলে এখানে ভাগটা করেছে 3 × 9, মিলে গেছে, তাহলে ভাগফল কোনটা হয়েছে 3, তাই এখানে লেখা আছে 3। তারপরে এখানে আছে 12, 12টাকে ভেঙেছে 10, 10-এর কার্ড হলুদ আর দুটো 1-এর কার্ড, এভাবে ভেঙেছে, তাহলে 12-র সাথে কত ভাগ করেছে 2, তাহলে 2 ভাগ করেছে, তাহলে কটা কাট হবে 6 দুগুণে 12, 1 2 3 4 5 6টা কাট করেছে 1-এর। এবার এখানে আমরা ভাগটা কি করব, 6 দুগুণে 12, তাহলে এটা 12 12 মিলে গেল, মানে 0 হয়ে যাবে, তাহলে ভাগফল কত হবে 6। তারপর এখানে 32, 32টাকে ভাঙলে কি হবে 30 যোগ 2, তাহলে 30 মানে 3টে 10-এর কার্ড আর 2 হলো দুটো 1-এর কার্ড, এইভাবে লেখা আছে। তারপরে 32কে 4 দিয়ে ভাগ করা আছে, 4 8 32। আগে তোমরা ভালো করে নামতাগুলি মুখস্থ করবে, তাহলে দেখবে তোমাদের এই ভাগগুলো কোনো অসুবিধা হবে না করতে। তাহলে তোমরা নামটা মুখস্থ করবে, যাদের নামটা মুখস্থ আছে তারা সহজেই এটা মুখে মুখেই করে নিতে পারবে। 4 8 32, 8টা 1-এর কাট করেছে। এবার আমরা এখানে ভাগটা করে দেখবো, 4 এখানে লিখবো, 4 8 32, তাহলে 32 32 মিলে গেল, এখানে 0 হয়ে গেল, তাহলে ভাগফল কত হলো 8। তারপরে দেখো হচ্ছে 44, 44 মানে কি 40 যোগ 4, তাহলে 40 10-এর কাট 4টে আর 1-এর কাট 4টে, এভাবে করেছি। 44 ভাগ 4, তাহলে 4 11 44, তাহলে আমরা ভাগটা কিভাবে করব, যেহেতু 4 10 40 এখানে লিখে দেবো, মানে তোমাদের এবারে প্রত্যেকটা অঙ্ক মানে এই 10-এর কাট দিয়ে হবে। এই যে আমরা 40টাকে 44টাকে ভেঙেছি, 40 যোগ 4, এই 40টা 4 10 40, 10 একটা 10-এর কাট করেছি, একটা 1-এর কাট করেছি, কারণ এখানে 4 11 44, তাই একটা 10-এর কাট একটা 1-এর কাট মিলে 11 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখে দেবো, 4 10 40, 4টা নেমেছে, 4 1 4, তাহলে কত বেরোলো 11, তাহলে ভাগফল লিখে দেবো 11, 4 11 44। তারপরে এটা আছে 36, তাহলে 30 আর 6, 3টে 10-এর কাট আর 6টা 1-এর কাট। এবার 36 ভাগ 3, 3 12 36, তাই 12টাকে ভাঙলে 10-এর কাট একটা আর 2-এর কাট দুটো, মানে 1-এর কাট দুটো, তাহলে এখানে ভাগটা করব, 3 10 30, 6টা নামবে, 3 দুগুণে 6, তাহলে 10 আর 2 যোগ করে হয়ে যাবে 12, ভাগফল হয়ে গেল 12। তোমরা এইভাবে অঙ্কগুলো করবে, তার আগে তোমরা নামটা মুখস্থ করবে। তারপর আছে 32, 32টাকে ভেঙেছে কাট দিয়ে, 32 ভাজিতক 2 করেছে, তাহলে আমরা এখানটার অঙ্কটা কি করব, 2 এর সাথে 32কে ভাঙবো, 10 দুগুণে 20 লিখবো, 10 দুগুণে 20,
এবার 20 আর 32 বিয়োগ করলে এবার দুইটা নেমে যাবে, 2 এর পর থেকে 3 1। এবার 6 দুগুণে 12, 12 এর নিচে 12 লিখে দিলাম, হয়ে গেল। তাহলে 10 আর 6 যোগ করলে কত হয়ে যাবে? 16। 16 দুগুণে 32, তাহলে এখানে ভাগফল হয়ে যাবে 16। তোমরা এইভাবে অঙ্কগুলো করে নেবে। তারপরে বলেছি আজ বাগানে লঙ্কা গাছ লাগানো হবে, 36টি চারা গাছ আনা হয়েছে। আমি, জেঠিমা ও মামাতো বোন 3টি সারিতে সমান সংখ্যক গাছ লাগাবো। তাহলে আমরা প্রত্যেকে 36 ভাগ 3, এটা ভাগ করতে হবে। দেখো এখানে অন্যভাবে আমরা নামতা হিসেবে আগে ভাগটা করে নেবো মুখে মুখে, 3 12 36। তাহলে এবার অন্যভাবে কিভাবে ভাগটা করবে? 3 10 30, 6টা নামবে, 3 দুগুণে 6, তাহলে 10 আর 2 যোগ করে হয়ে যাবে 12। তোমরা এইভাবে ভাগটা করতে পারো, আবার নামটা মুখস্থ করে মুখে মুখেও করে নিতে পারো। তারপরে আছে যদি 39টি চারা গাছ থাকতো তাহলে আমরা 3 জনে সমান সংখ্যায় ভাগ করে গাছ লাগালে প্রত্যেকে কতগুলো চারা গাছ লাগাবো হিসেব করি। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তাহলে কত ছিল? 39-এর সাথে ভাগ ছিল, তাহলে আমরা এখানে প্রথম লিখবো আমরা প্রত্যেকে চারা গাছ লাগাবো। কত ছিল? 39 ভাগ 3, তাহলে 3-এর সাথে 39 ভাগ করলে কত হবে? 3 13 39, তাহলে 13টি। এবার অন্যভাবে পাই, তাহলে লিখবো এখানে অন্যভাবে পাই, মানে ভাগটা করে দেখবো, যেমন আগেরটা করলাম সেইভাবে আমরা ভাগটা করে দেখবো। তাহলে আমরা এখানে ভাগটা করি। কতর সাথে ভাগ করব? 39-এর সাথে একক দশক লিখে নিলাম, তাহলে 39 আর এখানে লিখবো 3, 3 10 30 লিখবো, বিয়োগ করব 9টা নেমে যাবে, যোগ 3 3 9, তাহলে কত হলো? 10-এর সাথে 3 যোগ করলে যাবে 13। তাহলে এটা মিলে গেল। তাহলে এখানে আমরা কি লিখবো? 30টা কোথা থেকে পেলাম? 3-এর সাথে 10 যোগ গুণ করলাম, 3 10 30, আর 9টা পেলাম, 3 3 9। তোমরা এইভাবে এই ভাগ অঙ্কগুলো করবে। তাহলে এখানে উত্তরটা লিখে দেবে অতএব দিয়ে যে প্রত্যেকে 13টি চারা গাছ লাগাবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।